বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। অক্সফোর্ডের টিকা অনুমোদন দিল ঔষধ প্রশাসন। ভারত থেকে আনায় আর বাধা নেই। নিষেধাজ্ঞাকে স্বাস্থ্যমন্ত্রী সমস্যা বললেও উদ্বিগ্ন নন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটেন ফেরত ৪৮ যাত্রীকে পাঠানো হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সিলেট লন্ডন রুটে ২৩ ও ৩০ জানুয়ারির ফ্লাইট বাতিল। মার্চে ঢাকা টরন্টো সরাসরি যাত্রা। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করায় অতৎপরতা চলছে এখনো, বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। জরুরি প্রয়োজনে অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দিল ঔষধ প্রশাসন। সন্ধ্যায় এ অনুমোদন দেয়া হয় বলে টেলিফোনের সময় সংবাদকে জানিয়েছেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক। এদিকে ভারত থেকে টিকা আনায় নিষেধাজ্ঞা কোনো ইস্যু নয় জানিয়ে ১ মাসের মধ্যে দেশে ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। রাজধানীর গুলশানে সাংবাদিকদের তিনি আরও বলেন, যে পরিমাণ ভ্যাকসিনের জন্য এলসি খোলা হয়েছে এবং চুক্তি হয়েছে, সে পরিমাণ ভ্যাকসিন দিতে বাধ্য ভারতের সেরাম ইনস্টিটিউট। অনুমোদন দেবেন ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। উনি ইউ এ দিয়েছেন, আমি মাত্র পেলাম এই মিনিট ৫ আগে। এটাকে ইংরেজিতে বলে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, জরুরিভাবে ব্যবহারের সাময়িক অনুমতি। ডিজি ড্রাগ আমি ৫ মিনিট আগে পেয়েছি। রেগুলেটরি অথরিটি অ্যাপ্রুভাল দেওয়ার ১ মাসের মধ্যে ওরা আমাদের এখানে সাপ্লাই শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দি এগ্রিমেন্ট। এখন ১ মাসের মধ্যে প্রতি মাসে ৫০ লক্ষ করে ৬ মাসের মধ্যে ৩ কোটি ডোজ দিবে। দিস ইজ ক্লিয়ার কাট রিটেন এইটার মধ্যে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার নতুন সমস্যা হলেও দ্রুত এর সমাধানে আশাবাদী তিনি। কিন্তু দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। বলছেন, ভারতের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা অনুযায়ী যথাসময়ে দেশে আসবে টিকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে কথা বলেন দুই মন্ত্রী। ব্রিটেনে অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরুর দিনে বাংলাদেশের জন্য আশাবাদের পরিবর্তে এলো অনিশ্চয়তার এক খবর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনওয়ালা জানান, আগামী ২ মাস ভারতের স্থানীয় ১০ কোটি ডোজ টিকার চাহিদা মিটিয়ে তারপর রফতানির কথা ভাবছেন তারা। অথচ মাত্র একদিন আগেই দেশে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই মাসের মধ্যেই টিকা পাওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। গেল মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট আর বাংলাদেশে বেক্সিমকো ফার্মার মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী একই সময়ে অক্সফোর্ডের টিকা পাওয়ার কথা দুই দেশের। এ অবস্থায় সোমবার সকালে জরুরি সভায় বসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে টিকা পাওয়ার আশা ছাড়ছে না বাংলাদেশ। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি ব্যাহত হবে না। নতুন একটা সমস্যা সামনে আসলো, এখন আমরা এটা নিয়ে কাজ করছি। উই হ্যাভ সাইন্ড এ কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আমরা কিন্তু কথা বলি। এখন যেহেতু একটা সমস্যা অ্যারাইজ করেছে, যে সমস্যাটা আমাদের পক্ষ থেকে অ্যারাইজ হয় নাই, সমস্যার সৃষ্টি হয়েছে, যেখান থেকে আমরা আনবো সেখানে একটা সমস্যার কথা আসছে। প্রতিষ্ঠানটিকে $120 মিলিয়ন পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে সোমবারই। বেক্সিমকোর সাথে আগে চুক্তি হয়েছে, তাই ভারতে নতুন রফতানি নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ পড়বে না বলেও ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। যেটুজি বলতে যেটা বোঝায় আমরা আক্ষরিক করতে, সেটা আমরা করিনি, বাট যাদের উপস্থিতিতে করেছি এবং সরকার যে সাথে শতভাগ যে কনসার্ন আছে, এতে কোনো সন্দেহ নাই। এদিকে বিষয়টি জানার পরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিল্লির হাই কমিশন যোগাযোগ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। পরে মন্ত্রী আশ্বস্ত করেন, বাংলাদেশে টিকা আসছে যথাসময়ে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে, সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। টিকার বিকল্প উৎস সন্ধানেও বাংলাদেশ কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। থ্যাংক ইউ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
ভ্যাকসিন রপ্তানি বন্ধের পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ বাজারেও আপাতত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়া হবে না। জরুরি ভিত্তিতে শুধু সরকারি হাসপাতালে মিলবে এই ভ্যাকসিন। এদিকে ভারতের দুটো ভ্যাকসিনকে মেড ইন ইন্ডিয়া দাবি করে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। শুধু জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য সরকারিভাবে দুটি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে ভারতে। করোনা যোদ্ধা, স্বাস্থ্যকর্মী, পুলিশ ছাড়াও যাদের জরুরি প্রয়োজন হবে সরকার আপাতত তাদেরই এই টিকা দেবে। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ৭১% কার্যকর হলেও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও, যদিও ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ড দাবি করছে দুটো টিকাই কার্যকর। এদিকে সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দুটি ভ্যাকসিনকেই মেড ইন ইন্ডিয়া হিসেবে দাবি করে বলেন, এই দুটি ভ্যাকসিনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। मेड इन इंडिया की न केवल ग्लोबल डिमांड हो बल्कि ग्लोबल एक्सेप्टेंस भी हो, ये हमें सुनिश्चित करना है। গত রোববার ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ড অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ও সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেক ICMR এর তৈরি কোভ্যাক্সিনকে ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেয়। এরই মধ্যে দেশের অভ্যন্তরীণ জরুরি চাহিদা পূরণের জন্য বিদেশে রপ্তানি এবং বেসরকারি সংস্থার কাছেও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মোদী সরকার। আগামী জুলাই পর্যন্ত দেশটিতে ৩০ কোটি ডোজ টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির মধ্য দিয়ে লন্ডন থেকে সিলেটে আসা ৪২ যাত্রীকে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। লন্ডন থেকে বিমানের সরাসরি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ৬ জন যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। এদিকে করোনার কারণে আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৪৮ যাত্রী নিয়ে সোমবার দুপুর ১২টায় লন্ডন থেকে বিমানের BG202 ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। এরপর এভাবেই কঠোর নিরাপত্তায় যাত্রীদের বাসে তোলা হয়। বিমানবন্দরের হেলথ ডেস্কে লন্ডন থেকে আনা কোভিড-19 নেগেটিভ সনদ জমা দিয়ে স্বাস্থ্য পরীক্ষা সহ আনুষ্ঠানিকতা শেষে বাসে ওঠানো হয় যাত্রীদের। হোটেল পর্যন্ত সেনা সদস্যরা যাত্রীদের সঙ্গী হন। 14 দিন সরকারি নিয়ম নীতি মানিয়া মনোরোগা যার যারের হাওলা লইলে আমি মনে করি একটা আমরা দেশের জন্য বলা যে এরা তানোর লাগিও বলা। আমরা সবেরও স্বার্থ যখন যে তারা কোয়ারেন্টাইনে রাখলে ভালো হয় ওখানে লাগে, তো আমরা দুঃখ হইলে এটা মান্য নেওয়া যায়। যদি সরকার এটা করতো, এই যে ইকোর সাথে যদি ফ্লাইটগুলো যদি বন্ধ করে দিত তাহলে আরো ভালো হইতো। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে ফ্লাইট আসার আগেই অবস্থান নেন। সম্মানিত যাত্রীরা জানেন যে কোয়ারেন্টাইনে যেতে হবে এবং সেই ভিত্তিতেই ওনারা এসছেন। তথাপিও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে উপস্থিত আছেন, জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটও আছেন। পরে ৬ যাত্রী নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ছাড়ে লন্ডন থেকে আসা বিমানের ফ্লাইটটি। এদিকে যুক্তরাজ্যে কোভিডের দ্বিতীয় ধাপে নতুন ধরনের করোনার সংক্রমণ বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। করোনা পরিস্থিতির অবনতি না হলে মার্চেই ঢাকা টরন্টো রুটে ডানা মেলতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে ১৪ ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে টরন্টোতে। এই উদ্যোগে খুশি কানাডা প্রবাসীরা। দেখুন হাজেরা শিউলি রিপোর্ট। ইউরোপের জার্মানি, ফ্রান্স, গ্রিস ও যুক্তরাষ্ট্র সহ একসময় ২৮টি আন্তর্জাতিক গন্তব্যে ছিল বাংলাদেশ বিমানের ফ্লাইট। ক্রমাগত লোকসানে লন্ডন ছাড়া বন্ধ হয়ে গেছে ইউরোপের সব রুট। বহরে দূরপাল্লার অত্যাধুনিক উড়োজাহাজ বাড়ায় এবার কানাডার টরন্টোতে পাখা মেলছে বিমান। ড্রিমলাইনার -9 দিয়ে সপ্তাহে 3 দিন টরন্টো যাবে বিমান।
বর্তমানে কাতার, এমিরেটস সহ বেশ কিছু এয়ারলাইন্স কানাডা গেলেও ট্রানজিটের কারণে অন্তত 20 ঘন্টা লাগে। সরাসরি যাত্রা করায় মাত্র 14 ঘন্টাতে টরন্টোতে অবতরণ করবে বিমানের ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চেই টরন্টোতে ডানা মেলার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। দ্রুত এই ফ্লাইট চালুর আহ্বান কানাডা প্রবাসীদের। অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় তাহলে মার্চ থেকে ঢাকা টরন্টো ডাইরেক্ট ফ্লাইট পরিচালনা করব ড্রিমলাইনার -9 দিয়ে। অ্যারাউন্ড 14 ঘন্টায় আমরা ঢাকা থেকে টরন্টো পৌঁছতে পারবো। খুবই আনন্দিত যে বাংলাদেশ কানাডা বিমান চালু করার সংবাদ আমরা পেয়েছি। সুষ্ঠু একটা পরিচালনা কমিটি দিয়ে এখানে তারা ফ্লাইটটা পরিচালনা করে, এইখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পাবে বাংলাদেশ সরকার। টরন্টো ফ্লাইট চালুর আগে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশ্লেষকের। আমরা কোন মার্কেটে গেলে আমাদের জন্য লাভবান আমরা হব, সেই জিনিসগুলো কিন্তু একটা স্টাডি করতে হবে। তবে বিমানের সাবেক কর্মকর্তার মতে বহরের সক্ষমতা কাজে লাগাতে নতুন রুট চালুর বিকল্প নেই। যখনই বাংলাদেশ থেকে পশ্চিম দিকে যাওয়া হয় তখনই মিডল ইস্টার্ন ক্যারিয়ারগুলোর সাথে কম্পিটিশন আসে। আস্থা অর্জনের জন্য প্রথম জিনিসটাই হচ্ছে যে শিডিউলটা রক্ষা করা, দ্বিতীয়টা হলো যে সেবার মান। করোনার আগে 18টি রুটে যেত বিমানের ফ্লাইট। চেন্নাই, গুয়াংজু, টোকিও ও টরন্টো ফ্লাইট চালু হলে রুট বেড়ে দাঁড়াবে 22টিতে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। জাতির পিতাকে হত্যা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। সেই অতৎপরতা এখনও চলছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি। জাতির পিতার আদর্শ ধারণ করে আগামীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় কিছু গণমাধ্যম ছাত্রলীগের ভালো কাজ দেখে না বলেও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় আয়োজন হলো অনলাইনেই। জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার মূল কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে যোগ দেন দলীয় প্রধান শেখ হাসিনা। দলীয় সঙ্গীত বাজিয়ে একযোগে জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ছাত্রলীগের। জানান, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন জিয়াউর রহমান। এই স্বাধীনতাটাকে ব্যর্থ করাটাই ছিল তাদের লক্ষ্য, যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার পর বাংলাদেশ আবার উন্নতি করতে পারে, এটা তারা কখনো মানতে চায়নি, বরং বাংলাদেশকে তারা ব্যর্থ করতে চেয়েছিল। সে চক্রান্ত চলছে, এখনো একেবারে থেমে গেছে তা না। মহামারীতে মানুষের সাহায্যে অগ্রগামী হয়ে থাকা ছাত্রলীগের প্রশংসা করেন শেখ হাসিনা। বলেন, কিছু গণমাধ্যম সংগঠনটির ভালো কাজ দেখে না। তোমরা যে কাজগুলি করে গেছো তার জন্য সবসময় আমরা সাধুবাদ জানাই। আমি জানি হয়তো ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও দু একটা ঘটনা ঘটে, আর আমাদের কিছু পত্রপত্রিকা আছে, যত ভালো কাজ করো সেটা লেখার তাদের যোগ্যতা নেই। যদি কোথাও এতটুকু খুঁত পায় সেটাকে বড় করে লিখতে পারে, এটা তাদের একটা দৈন্যতা। কাজে ওগুলো আমি বেশি একটা হিসাবে ধরি না। জাতির পিতার আদর্শ ও দেশপ্রেম নিয়ে আগামীর নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনে ছাত্রলীগকে মনোযোগী হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। উপর দিকে তাকিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয়, সেই জন্য মাটির দিকে তাকিয়ে চলতে হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অবৈধভাবে বস্তির পাশে নির্মাণ করা 3টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকালে রাউজান উপজেলায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এক্সকাভেটর দিয়ে ধসিয়ে দেওয়া হয় ইটভাটার চিমনি। সোমবার সকালে রাউজান উপজেলা চারাবট্টল এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি পারভেজের অবৈধ ইটভাটায় উচ্ছেদে অভিযান চালায় যৌথভাবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। পরিবেশের ছাড়পত্র ছাড়া সনাতন পদ্ধতির ইটভাটাগুলোর নানা স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। বুলডোজার দিয়ে নষ্ট করা হয় কাঁচা ইটের স্তূপ। এখানে প্রায় 50টার মতো ইটভাটা আছে এবং করোনার কারণে কিছু বন্ধ আছে। পৌরসভার মধ্যে কোনো ইটভাটা হতে পারবে না। আইনে বলা হয়েছে আধুনিক পদ্ধতির ইটভাটা করার জন্য। এখন এটা ছিল একটা সনাতন পদ্ধতিতে একটা 20 ফিট ইটভাটা, এটা আইনে নিষিদ্ধ ছিল। এখানে প্রচুর কাঠ পোড়ানো হচ্ছিল এবং এখানে কোনো ছাড়পত্রও নেই। অভিযানে অংশ নেয় পুলিশ ও র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান চালানো হয় আরও কয়েকটি ইটভাটায়। মহামান্য হাইকোর্ট 14 ডিসেম্বরে একটি আদেশ দিয়েছে, সকল অবৈধ ইটভাটাকে উচ্ছেদ করতে হবে এবং কোনো ইটভাটায় কাঠ পোড়ানো যাবে না।
এবং যেগুলো সনাতন পদ্ধতির ইটভাটা, যেগুলো আগে থেকে 2013 সালের আইনে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেই ইটভাটাগুলোকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। আমরা সেই আদেশের আলোকে আমরা আসলে ইটভাটাগুলো বন্ধ করে দিচ্ছি। 14 ডিসেম্বর হাইকোর্ট এক রিট আদেশে চট্টগ্রামে অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়ার পর অভিযানে নামে প্রশাসন। চট্টগ্রামে 400-এরও বেশি ইটভাটা রয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে চট্টগ্রামে অন্তত 450-এরও বেশি অবৈধ ইটভাটা কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। পরিবেশবাদী নানা সংগঠন আত্মচিৎকার করলেও কাজে আসেনি। অবশেষে হাইকোর্টের আদেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ইটভাটা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি অর্থবছরের 6 মাসে সরকারের দেয়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়েছেন 7,650 জন করদাতা। এতে সরকার কর পেয়েছে 962 কোটি টাকা। অন্যান্য সময়ের চেয়ে এবছর বেশি সাড়া মিলেছে বলে দাবি এনবিআরের। তবে কালো অর্থনীতির আকারের হিসেবে খুব বেশি নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এবছর রিটার্ন দাখিল করেছেন 21,51,326 জন করদাতা। করোনা মহামারীর মধ্যেও চলতি কর বর্ষে আগের বছরের চেয়ে রিটার্ন দাখিল ও কর আহরণ বেশি হওয়ায় সন্তুষ্ট এনবিআর। এবং 2020-2021 অর্থ করোনা মহামারীতে রাজস্ব আহরণে মন্দার কারণে অর্থনীতিতে গতি ফেরাতে এবছর বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। বলা হয় যারা এই সুযোগ নেবেন তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলবে না কোনো সংস্থা। অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার ও বন্ডের উপর 10% হারে এবং জমি ও ফ্ল্যাট আকার অনুসারে নির্দিষ্ট হারে কর দিয়ে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ডিসেম্বর পর্যন্ত সরকারের দেওয়া সুযোগ নিয়ে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংকে রাখার টাকা, ফ্ল্যাট ও জমি বৈধ করেছেন 7,445 জন করদাতা। বিপরীতে কর দিয়েছেন 940 কোটি টাকা। আর 22 কোটি টাকা কর দিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করা কালো টাকা সাদা করেছেন 205 জন। তবে ডিসেম্বর মাসেই সর্বোচ্চ 6,000 কোটি টাকা সাদা হয়েছে। করোনাকালীন সময়ে সবাই ভাবছিলাম যে এটা নেগেটিভ গ্রোথ হবে, কিন্তু সেটা হয় নাই। অপ্রদর্শিত যে একটা সুযোগ সরকার ঘোষণা করেছিল তার আওতায় 7,660 জন এটার সুযোগ গ্রহণ করেছে। কর আসছে এই খাতে 962.60 কোটি টাকা। এটা তো কম বলার কোনো উপায় নাই। আগের চেয়ে বেশি করদাতা এই সুযোগ নিলেও কালো অর্থনীতির আকার হিসেবে বেশি নয় বলে মনে করেন বিশ্লেষক। অপ্রদর্শিত অর্থ জমা দেওয়ার যে সুযোগটা দেওয়া হয়েছে অতীতেও যেমন হয়েছে খুব ভালোভাবে সাড়া পড়ে না, এখনো ঠিক সেই রকম দেখা যাচ্ছে, তবে কিছুটা ঊর্ধ্বগামী। এনবিআর এর সামগ্রিক রাজস্ব সংগ্রহের যে বিশাল মাপকাঠি সেটাতে ধরলে পরে এই 1,000 কোটি টাকার নিচের এই অর্থ এনবিআর এর 2,25,000 কোটি টাকা যেখানে কালেক্টেড হয় সেই তুলনায় কিন্তু খুবই নগণ্য। 1975 সালের পর এই পর্যন্ত 17 বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। 2007 ও 2008 সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সবচেয়ে বেশি 9,683 কোটি টাকা সাদা করা হয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে সেন্ট মার্টিনে আতশবাজি, বারবিকিউ পার্টি বা উচ্চ শব্দে গান বাজনা নিষিদ্ধ সহ পর্যটকদের মানতে হবে 14 নির্দেশনা। না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ অধিদপ্তর। ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ছেড়া দ্বীপেও। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর ছুটে যায় হাজার হাজার পর্যটক। কিন্তু পর্যটকদের অবাধ যাতায়াতে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। তাই সেন্ট মার্টিন ভ্রমণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। দ্বীপটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে এক গণবিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর বলেছে, অনিয়ন্ত্রিত পর্যটন এবং পর্যটকদের অসচেতনতা, দায়িত্বজ্ঞানহীনতা, পরিবেশ এবং প্রতিবেশ বিরোধী আচরণের কারণে সেন্ট মার্টিনের বিরল পরিবেশ এবং জীববৈচিত্র্য ধ্বংসের দ্বার প্রান্তে। তবে এই বিধিনিষেধের সিদ্ধান্তে নাকশ পর্যটন ব্যবসায়ীরা। এখানকার স্টেট হোল্ডার, এখানকার যারা নিয়ন্ত্রক বা এখানকার যারা স্থানীয় বাসিন্দা, আপনি কারোর সাথে কোনো রকমের কোনো আলোচনা করেন না, যে কারণে আমরা এটার সম্পূর্ণ বিরোধিতা না করলেও আমরা আংশিক বিরোধিতা করতেছি। তবে পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন পরিবেশবাদীরা। বিধিনিষেধগুলো সমন্বয় করে কঠোরভাবে বাস্তবায়ন করার দাবি তাদের। এর আগেও কিন্তু অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয়নি। এবার আশা করব এই বিধিনিষেধগুলো যেন বাস্তবায়ন করা হয়। জেলা প্রশাসক জানালেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সকল নাগরিককে বিধিনিষেধ মেনে সহযোগিতা করা উচিত।
সরকারের তরফ থেকে এখানে পরিবেশ অধিদপ্তর আছে, কোস্টগার্ডকে কিছুটা দায়িত্ব দেওয়া হয়েছে, জেলা প্রশাসনও সেখানে আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে কাজ করছে। পর্যটনের ভরা মৌসুমে 5 মাস পর্যটকে মুখর থাকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। প্রতিদিন কক্সবাজার ও টেকনাফ থেকে 60টি জাহাজে করে যাতায়াত করেন 5000-এর বেশি পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। ভারত থেকে অক্সফোর্ডের টিকা আমদানির অনুমোদন ওষুধ প্রশাসনের। নিষেধাজ্ঞা ইস্যু নয়, 1 মাসের মধ্যেই দেশে আসবে ভ্যাকসিন, বলছে ভ্যাকসিনকো। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অতৎপরতা চলছে এখনো, বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এবং ব্রিজের ফেরত 48 যাত্রীকে পাঠানো হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। সিলেট লন্ডন রুটে 23 ও 30 জানুয়ারির ফ্লাইট বাতিল। মার্চে ঢাকা টরন্টো সরাসরি যাত্রা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।